আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামীকাল ৪ তারিখের আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রতিবেদনে আমরা জানব দেশের কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড়ের আশঙ্কা রয়েছে, কোন এলাকায় তাপমাত্রা বেশি থাকবে এবং সারাদিন আবহাওয়া কেমন যেতে পারে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জানিয়ে দিই, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামীকাল দেশের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে। দেশের বেশ কয়েকটি বিভাগে মেঘের পরিমাণ বাড়বে এবং কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন বেশি দেখা যেতে পারে। চলুন প্রথমে ঢাকার আবহাওয়া জেনে নেওয়া যাক। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দুপুরের পর গরম কিছুটা বাড়লেও বিকেলের দিকে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যারা অফিস বা কাজের জন্য বের হবেন অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন। রাতের দিকে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা ও স্বস্তিদায়ক থাকতে পারে। এবার চট্টগ্রাম বিভাগের কথা বলি। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী এবং পার্বত্য এলাকাগুলোতে মেঘের আনাগোনা বেশি থাকতে পারে। সাগর উপকূলীয় এলাকায় মাঝারি ধরনের বাতাস বইতে পারে। কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিকেলের পর এবং রাতের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সিলেট বিভাগের জন্য রয়েছে বৃষ্টির ভালো সম্ভাবনা। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এলাকায় মেঘলা আকাশ এবং দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। তাই কৃষক ভাইদের জন্য এটি স্বস্তির খবর হতে পারে। রংপুর বিভাগের দিকে তাকালে দেখা যায় রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী অঞ্চলে দুপুরের পর বৃষ্টি হতে পারে। সকালে আবহাওয়া স্বাভাবিক থাকলেও বিকেলের দিকে কালো মেঘ জমে দমকা হাওয়া বইতে পারে। কিছু স্থানে শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজশাহী বিভাগে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে। রাজশাহী, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ অঞ্চলে গরম অনুভূত হবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। এতে দিনের গরম কিছুটা কমে যাবে। খুলনা বিভাগের আবহাওয়াও মোটামুটি একই রকম থাকতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাঘেরহাট ও কুষ্টিয়া অঞ্চলে দিনের বেলায় গরম বেশি থাকবে। তবে সন্ধ্যার দিকে আকাশ মেঘলা হয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় বাতাসের গতি কিছুটা বেশি থাকতে পারে। বরিশাল বিভাগের ক্ষেত্রে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলে মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে। দিনের শেষ ভাগে বৃষ্টি হতে পারে। নদী ও উপকূল এলাকায় যারা নৌযানে চলাচল করেন তাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। ময়মনসিংহ বিভাগেও আগামীকাল বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেলপুর অঞ্চলে দুপুরের পর মেঘ জমে বজ্রবৃষ্টি দেখা দিতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। এবার তাপমাত্রার বিষয়ে জানিয়ে দিই। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কম থাকবে। রাতের তাপমাত্রা দেশের বেশিরভাগ এলাকায় স্বাভাবিক থাকতে পারে। নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তা থাকতে পারে। যেসব এলাকায় ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেসব নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হতে পারে। তাই ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। কৃষকদের জন্য বিশেষ বার্তা হলো, যেসব এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে সেখানে ধান বা ফসল খোলা মাঠে না রাখাই ভালো। ঝড়ো হওয়ার আগে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা ভ্রমণে বের হবেন, বিশেষ করে দূরপাল্লার যাত্রী বা মোটরসাইকেল চালক, তারা আবহাওয়ার সর্বশেষ খবর দেখে বের হবেন। বজ্রপাতের সময় খোলা মাঠে থাকা থেকে বিরত থাকুন। বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। সার্বিকভাবে বলা যায়, আগামীকাল ৪ তারিখে দেশের আবহাওয়া কিছুটা অস্থির থাকতে পারে। কোথাও গরম, কোথাও বৃষ্টি, আবার কোথাও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল। এটাই ছিল আগামীকাল ৪ তারিখের বিস্তারিত আবহাওয়া আপডেট। এমন নিয়মিত খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।